মরণ যদি আসে ও প্রিয়তমা ভুলে যেতে পারিব না করিও ক্ষমা মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায় মানুষ ভুলে থাকা যায়
ভুলে থাকা যায়, ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। ভুলে যেতে পারবো না, তুমি করিও ক্ষমা। ওগো শ্রীমতী, শ্রীমতী, বলো গো, তুমি কোথায়? আমি তো তোমায় খুঁজে পাচ্ছি না গো। আমি তো এই বাড়ির ভিতরেই আছি। ও, তুমি বাড়ির ভিতরে রয়েছো? হ্যাঁ গো, এই তো আমি বাড়ির তোমার সামনে চলে এসেছি গো। কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমিও তো তোমায় খুঁজে পাচ্ছি না। তুমি তুমি কোথায় বলো তো? এই তুমি কে বলো তো? আরে তুমি কে বলো তো? আমার বাড়িতে এসেছো আর আমায় জিজ্ঞাসা করছো আমি কে? মানে এটা তোমার বাড়ি? হ্যাঁ গো, আমারই বাড়ি। তাহলে তো আমি ঠিক জায়গায় এসেছি। মানে আমার মন বলছে এই আমার শ্রীমতী হতে পারে। তুমি শ্রীমতী না? হ্যাঁ গো, ঠিকই এসেছি। আচ্ছা শ্রীমতী, বলো। তুমি কি রকম আছো বলো তো? আমি আমি যে খুবই ভালো আছি। খুবই ভালো আছো? হ্যাঁ গো, তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি কতটা ভালো আছো। ওরে শ্রীমতী, বলো। আমার চোখের দিকে তাকিয়ে বলতো সত্যি সত্যি তুই ভালো আছিস কিনা? ওগো মাসি, আমি কি করে তোমার চোখের দিকে তাকাবো? তুমি তো আমার বিষয় সবই জানো। আজ বহুদিন হয়ে গেল আমি যে আমার প্রাণবধূ আর দর্শনে পাইনি। কি করে ভালো থাকি বলো না মাসি? ওরে সখী, বলো। তোর প্রাণবধূয়া তার কথা বলছিস? হ্যাঁ মাসি। তোর প্রাণবধূয়া সেও তোর মতো দিন রাত তোর কথা ভেবে ভেবে সেও ব্যাকুল হয়ে উঠে পড়েছে রে। সত্যি বলছো? হ্যাঁ রে হ্যাঁ। কিন্তু মাসি, আমি যে বিশ্বাস করি না মাসি। তুই বিশ্বাস করিস না? না এতটা পথ ছুটতে ছুটতে আমি এলাম কেন? তার কারণ জানতে চাইলি না তো? ও মাসি, তুমি এত দূর থেকে আমার জন্য এসেছো? শুধু তোরই জন্য, ওগো মাসি, শুধু তোরই জন্য এতটা পথ ছুটতে ছুটতে এলাম। তাই তোমার কেমন লাগছে বলো? আমার বলো না। এতক্ষণ ভালো ছিল না, তাই তোর কাছে এসেছি তো, তাই তাই একটু একটু ভালো লাগছে জানিস? সত্যি? হ্যাঁ রে হ্যাঁ। আর কি মনে হয়? আর কি মনে হয় জানিস? তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। সত্যি? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সুখের স্মৃতি হইও না কখনো
ওরে সখী, তুমি কেমন আছো বলো? ওরে সখী, ভালো নেই রে, ভালো নেই। কেন মাসি? বয়স হয়েছে তো, আর আগের মতো চলাফেরা করতে পারি না, ওগো মাসি, তাই উঠতে বসতেও পারি না। তাই তোর কাছে ছুটতে ছুটতে এসেছি একটা বিশেষ কারণের জন্য, শুধু শুধু তোরই জন্য। সত্যি বল? আর বাড়িতে বসে থাকতে পারলাম না রে। তোর প্রাণবধূয়া, তোর প্রাণবধূয়া একেবারে ব্যাকুল হয়ে উঠে পড়েছে রে। সত্যি বলছো? তাই তো এসেছি তোকে আজকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় নিয়ে যাবে মাসি? কোথায় নিয়ে যাব জানিস? কোথায়? ওই না মথুরাহার বাজারে দধি বেচিবার তরে গেলে চোখে করবি দর্শন ও রাধে গো। ঘড়িতে থাকে না আমার মন ও রাধে গো, ঘড়িতে থাকে না আমার মন। গেলে চোখে করবি দর্শন ও রাধে গো। ঘরেতে ঘরেতে থাকে নাই আমার মন ও রাধে লো, ঘরেতে থাকে নাই আমার মন। বেচা কেনা করে তারা ফিরে যায় ঘরে, ফিরে যায় ঘরে। নানান জাতির মানুষ আসে মথুরা বাজারে, বেচা কেনা করে তারা ফিরে যায় ঘরে, ফিরে যায় ঘরে। আবার ঘিয়ের দামে ঘোল বেচাবো, ঘিয়ের দামে ঘোল বেচাবো, পাবি শ্যামের দেখালো, পাবি শ্যামের দেখা। ঘরেতে থাকে নাই আমার মন রাধে লো, ঘরেতে থাকে নাই আমার মন। মথুরাহার বাজারে দধি বেচিবার তরে গেলে চোখে করবি দর্শন ও রাধে গো। ঘরেতে ঘরেতে থাকে নাই আমার মন রাধে গো, ঘরেতে থাকে নাই আমার মন। ঘরেতে থাকে নাই আমার মন রাধে গো, ঘরেতে থাকে নাই আমার মন। ঘরেতে থাকে নাই আমার মন রাধে গো, ঘরেতে থাকে না। এ তুমি কি করেছো মাসি? ওরে সখী, আমি বাড়ির কুলবধূ হয়ে বাজারে যাব। তুই যাবি তোর শাশুড়ি আর ননদিনের কাছে অনেক কষ্ট করে ছলনা করে, মানে আমায় একটু মিথ্যে কথা বলতে হয়েছে আর কি। তাই নাকি? তোকে যদি বলি শ্যাম দর্শনে নিয়ে যাব,
তাহলে তো তোর শাশুড়ি ননদিনী আমায় একবারে এ করে দেবে। তাই তোর শাশুড়ি আর ননদিনীর কাছে বলেছি কি বলতো, কি বলেছি? তোদের বাড়িতে অনেক দধি দুগ্ধ ছানা মাখন নষ্ট হয়ে যাচ্ছে, তাই বাড়ি থেকে ওগুলো নিয়ে আমরা যাব সেই মথুরার হাটে। চলো চলো চলো। এই এদিকে শোন, চলো চলো বললে কি আর যাওয়া যায়? কেন মাসি? আরে মথুরা বাজারে যেতে গেলে তো অনেক কাজকর্ম আছে নাকি, এমনি এমনি চলে যাব? কি কাজ মাসি? আরে অনেক কাজ রয়েছে, তোকে ভালো করে সাজগুজ করতে হবে। ও মাসি, এখানেই তো সব শেষ। কেন? আমি তো সাজতে জানি না। তোকে সাজতে হবে না। তাহলে? আরে আমরা কি একা একা যাব নাকি? তবে আমরা আজকে অষ্টসখী মিলে যাব। আমার ললিতা, বিশাখা, চম্পকলতা সবাই যাবে। হ্যাঁ, অষ্টসখী যাবে আজকে। কিন্তু তারা কোথায়? তাদেরকে ডাক দিলে তারা এসে ভালো করে সাজগুজ করবে, তারপরে পশরা ভাণ্ড সাজাতে হবে। হরিবল, হরে কৃষ্ণ, জয় নিতাই। মালিক বাবুর উদ্দেশ্যে বলছি, আজকে শ্রীমতী রাধারানী পশরা ভাণ্ড নিয়ে মথুরা বাজারে যাবে। যিনারা মহাপ্রভুর কাছে সংকল্পিত হয়েছেন, হয় 5 জন মায়েরা বা 7 জন মায়েরা এসে পশরা ভাণ্ডটি শ্রীমতী রাধারানীর কক্ষে এসে তুলে দিয়ে যাবেন। জয় জয় শ্রী হরিদায় গুরু গৌর বিষ্ণু প্রিয়াভিমানন্দে হরি হরি বল। ওগো শ্রীমতী, বলো না। তুমি আর বিলম্ব করো না।